প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নসাথী ছায়া প্রকাশনীর যে প্রশ্ন বিচিত্রা রয়েছে সেই প্রশ্ন বিচিত্রা থেকে যাদবপুর বিদ্যাপীঠের যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি আমরা সলভ করব। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখবে। তো প্রথমেই দেখো, এক, সঠিক উত্তর সম্পর্কটি নির্বাচন করো। এখানে আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, অর্থাৎ ডি অপশানটি আমাদের এখানে কারেক্ট হবে, তাই আমরা ডি অপশানটি কারেক্ট করে দেব। এরপরে দেখো, তাপ পরিবাহিতার এসআই একক কী হবে? তাপ পরিবাহিতার এসআই একক হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তারপরে হচ্ছে নিচের মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য এখানে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তারপরে দেখো, একটা চিত্র ছিল, এই চিত্রের মধ্যে দেখো, চিত্রটা আমি এঁকে দিচ্ছি, যে সমান্তরাল সমবায়ে তিনটা রোধকে রাখা হয়েছে এইভাবে। ঠিক আছে, প্রথমটা আর, তারপর শেষেরটা আর এবং মাঝেরটা আছে 2R। তো এদের তোমার তুল্য রোধ কত হবে? ঠিক আছে, তো এদের যদি আমরা তুল্য রোধ বের করি তাহলে আমরা বলতে পারি যে 1/r তুল্য রোধ r সমান 1/r সমান হয়ে যাবে 1/r। আচ্ছা, তুল্য রোধটাকে আমরা প্রাইম করে দিচ্ছি, হ্যাঁ, তারপরে হবে 2/r প্লাস 1/r, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1/r প্রাইম অর্থাৎ তুল্য রোধের যে অনন্যক সেটা সমান হয়ে যাবে আমাদের 5r/2, অর্থাৎ এখানে r প্রাইম সমান কত হবে? নিচে r হবে, এটা 5/2r, তো এটাকে উল্টে দিলে 2r/5, অর্থাৎ আমাদের এখানে বি যে অপশানটি রয়েছে বি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপরে দেখো, পরিবাহী রোধের অনন্যক হলো, পরিবাহী রোধের অনন্যক হবে পরিবাহিতা। অ্যামোনিয়া শুষ্ক করতে কোনটি ব্যবহার করা হয়? এখানে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, কারণ অ্যামোনিয়া হচ্ছে ক্ষার এবং ক্যালসিয়াম অক্সাইডও ক্ষার, তো ক্ষারের কোনো রকমের বিক্রিয়া হয় না। বাকিগুলো কিন্তু অ্যাসিড, এগুলো ব্যবহার করলে কিন্তু অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হয়ে যাবে, লবণ ও জল উৎপন্ন হয়ে যাবে, তাই আমরা কি ব্যবহার করব? ক্যালসিয়াম অক্সাইড। ওলিয়ামের সংকেত কি? আমরা সকলে জানি H2SO7, অর্থাৎ সি অপশানটি এখানে কারেক্ট হবে। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। জার্মান সিলভারে কোন মৌল থাকে না? জার্মান সিলভারে সিলভার থাকে না, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিলভার, ডি। এরপর দেখো, একটি পরিবাহী প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত হবে? তো আমরা জুলের সূত্রানুসারে জানি H সমান I²RT। ঠিক আছে, সব কিছুই ঠিকঠাক স্থির রেখেছি, কিন্তু প্রবাহ মাত্রা দ্বিগুণ করে দিচ্ছি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে H2টা কত হবে? 2I² অর্থাৎ এখান থেকে বেরোচ্ছে 4I²RT এবং 4H, অর্থাৎ H2 সমান হয়ে যাবে 4H, অর্থাৎ 4 গুণ, অর্থাৎ এখানে আমাদের বি অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয় যে পাত্র তাকে কি বলা হয়? ভোল্টামিটার। ঠিক আছে, তড়িৎ বিভবের মাত্রা কি হবে? mL²T-3I-1। নাইট্রোজেনের সঙ্গে ম্যাগনেসিয়াম উত্তপ্ত যদি করা হয় তাহলে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইড, যার সংকেত হচ্ছে Mg3N2। হেমাটাইট হলো ড্যাশ ধাতুর আকরিক? হেমাটাইট হলো লোহর আকরিক। ঠিক আছে, আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতা কত হবে? আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতা অসীম হয়। এরপর চলে আসছি 3-এর দাগে। এখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম রাসায়নিক গণনা থেকে দেওয়া আছে, কত গ্রাম কার্বন অক্সিজেনের মধ্যে দহন করলে এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? তো বিক্রিয়ার সমিত সমীকরণ দেবে, কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এখানে বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কার্বনকে আমরা 12 গ্রামকে দহন করব, তাই না, অক্সিজেনের সাথে।
তাহলে এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা উৎপন্ন করতে চাই তাহলে কার্বন কত দহন করতে হবে, ঐকিক নিয়ম করলে আমাদের উত্তর আসবে 6। এরপর আসছি 2, লোহার ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, বিটা সমান দেওয়া আছে। তো আমরা জানি ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ আর হচ্ছে তোমার আয়তন প্রসারণের যে সম্পর্ক, সেইখান থেকে আমরা এই সম্পর্কটাকে শুধু নিয়ে নেব, ঠিক আছে। নিয়ে নিলে কী হবে, β/2 γ/3, এখান থেকে গামা বলতে এখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটা আমরা বের করে নেব। তো গামা সমান হয়ে যাবে আমাদের এখানে 3β/2। তো বিটার মান বসিয়ে দিলে যেটা উত্তর আসবে সেটা আমাদের উত্তর হবে। এরপর আসছে বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয়। বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয় নাইক্রোমের তার। তো এর বৈশিষ্ট্যটা কি, নাইক্রোমের তার ব্যবহার করা হয় এবং যেটা হচ্ছে তোমার নিকেল ক্রোমিয়াম লোহার সংকর ধাতু, এবং নাইক্রোমের তার বেশি রোধাঙ্ক হয়, তাই বেশি উত্তপ্ত হয় ও গলনাঙ্ক না যে বেশি, তাই উত্তপ্ত অবস্থায় এটি গলে যায় না, ঠিক আছে। কিন্তু ফিউজ তারের ক্ষেত্রে উল্টোটা হয়, সহজেই গলে যায়, এটা মাথায় রাখবে। তারপর পরীক্ষাগারে নাইট্রোজেনের প্রস্তুতিতে ব্যবহৃত বিকারকগুলির নাম এবং রাসায়নিক বিক্রিয়া। তো এখানে এটা থিওরিটিক্যাল, এটা আমি আর বলবো না, তোমরা পিডিএফে পেয়ে যাবে। পিডিএফ আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা নিয়ে নেবে। হ্যাঁ, এটা আর বলে তোমাদের সময় নষ্ট করবো না, এটা দেখে নিও। রূপার দ্রব্য দীর্ঘদিন যে রাখার পরে বাড়িতে যদি রাখা হয় কালো হয়ে যায় কেন? কারণ রূপোর দ্রব্য, রূপা হচ্ছে তোমার বাইরের যে আবহাওয়া, জলীয় বাষ্প আর বিভিন্ন রকম গ্যাস তাদের সাথে বিক্রিয়া করে, বাতাসের সালফারের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, তোমার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সেই H2S আবার সিলভারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন, সিলভার এর সালফেট উৎপন্ন করে, কালো আধক্ষেপ উৎপন্ন হয়, যার জন্য কালো স্তরটা পাওয়া যায়। ক্লিয়ার? তো পিডিএফে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, তোমরা নিয়ে নিও। এরপর দেখো 4 দিকে যে প্রশ্নটি রয়েছে, কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে এসটিপিতে 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো বিক্রিয়ার সমিত সমীকরণ দেবে এবং এদের গ্রামাণবিক ভর বের করবে। আর এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড 1 মোল হচ্ছে, 1 মোলের এসটিপিতে আয়তন 22.4 লিটার, ঠিক আছে। তাহলে 22.4 লিটার যে অতিরিক্ত লঘু HCl এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমরা প্রয়োজন হবে, তাই না? তাহলে যে 33.6 লিটার কত প্রয়োজন হবে, ওই নিয়ম করে 150 গ্রাম হবে। ওকে, তো তারপরেরটা দেখো, যে ফেরাস সালফাইডের যে সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। তো বিক্রিয়ার সমিত সমীকরণ দেবে এবং ঐকিক নিয়মে করে দেবে। দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের কিন্তু রেগুলার এই রকম প্রশ্ন বিচিত্রা করে দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু একটা সিচুয়েশন এমনই হয়েছে যে আমি এখন অধিকাংশ সময় করে উঠতে পারছি না আমার কিছু কাজের জন্য। তো শীঘ্রই কাজটি শেষ হয়ে গেলে তোমাদের আবার রেগুলার সমস্ত প্রশ্ন বিচিত্রগুলো দেওয়া হবে। ওকে, তো আমি এই ভিডিওটা দীর্ঘায়িত করব না, বাকি যেগুলো থিওরিটিক্যাল সেগুলো তোমরা পড়ে নেবে, আমি পিডিএফে করে দিয়েছি, তোমরা পিডিএফটা নিয়ে নিও, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে। তো এইগুলো বলে করলে তোমাদের অনেক সময় হয়ে যাবে, 1 ঘন্টা লাগিয়ে দিতে পারবো, কিন্তু আমার 1 ঘন্টাও দেওয়ার মতো সময় নেই, ঠিক আছে। তো যতটা সম্ভব তোমাদের সাহায্য করার জন্য পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। তো আশা করি 20 তারিখের পর থেকে সমস্ত অবস্থা স্বাভাবিক হবে, তখন রেগুলারলি বুঝে সমস্ত ক্লাসগুলো করবো। ওকে, তো আমাদের উপর আস্থা রাখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।